এদের সাথে আন্দোলনে সামিল হয়েছি। আমার এর থেকে ভালো সেলিব্রেট আর আমার কাছে কিছু মনে হচ্ছে না। আমার জন্মদিন, আজকে জন্মদিনের দিনটা না কোনো ফ্যামিলি, না কোনো বন্ধুবান্ধব, না কোনো ঘুরতে যাওয়া বা পুজো আচ্ছা কিচ্ছু না করে আমি সকাল সকাল এদের কাছে চলে এসেছি। জন্মদিনের দিন মন্দিরে যেতে হয়, আর আমি আমার জ্যান্ত ভগবানদের কাছে এসেছি, ডাক্তারবাবুদের কাছেই এসেছি। এখানেই আমার পুজো যা দেওয়ার দেবো, কারণ আমাদের আলটিমেট যদি এর বিচারটা যদি পাই তাহলে আমি আমার সেরা গিফটটা পেয়ে যাব। আর আমার জন্মদিনে এবছর যতদিন জন্মদিন গেছে তার মধ্যে এটাই আমার কাছে সেরা জন্মদিন কাটালাম। না চাকরি বাকরি আছে, না কাজবাজ আছে, না ভালো স্কুল কলেজ আছে, না হসপিটাল আছে। স্বাস্থ্যসাথী দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, কোনো হসপিটালে গেলে ছুঁড়ে ফেলে দেয়। স্বাস্থ্য ভবনের বাইরে লাগাতার 2 রাত পেরিয়েছে, জুনিয়র ডাক্তারদের যে অবস্থান তা কিন্তু চলছে। এখনো পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন তারা। সাধারণ মানুষজন খাবার থেকে বিভিন্ন পরিষেবা দিচ্ছেন, সাধারণ মানুষরাও এসে যোগদান করছেন এই অবস্থানে। এবং ঠিক সেরকমভাবে জন্মদিনের দিন তার সে জন্মদিনের আনন্দে উৎসবে একেবারে মেতে ওঠার জন্য আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়ালেন গড়িয়ার এক বাসিন্দা। এরা যে জায়গায় বিলং করে, মানে আমাদেরকে যেভাবে পরিষেবা দেয়, পরিষেবা দেওয়ার পর যে এদের উপর যে অন্যায়টা হয়েছে, তো আজকে আমারও ঘরে মেয়ে আছে, ঠিক আছে, আমার মেয়ের মুখের দিকে তাকালে আমি শিউরে উঠি। তো আজকে আমার মনে হয়েছে, অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে কিছু একটা করা যায়, এদের আন্দোলনের পাশে কিভাবে দাঁড়ানো যায়। তো আমার জন্মদিন, আজকে জন্মদিনের দিনটা না কোনো ফ্যামিলি, না কোনো বন্ধুবান্ধব, না কোনো ঘুরতে যাওয়া বা পুজো আচ্ছা কিচ্ছু না করে আমি সকাল সকাল এদের কাছে চলে এসেছি, এদের সাথে আন্দোলনে সামিল হয়েছি। আমার এর থেকে ভালো সেলিব্রেট আর আমার কাছে কিছু মনে হচ্ছে না। আর আমার খুব ভালো লাগছে, ডাক্তারবাবুরা বা ডাক্তার দিদিরা আমাকে যেভাবে উইশ করছে, সেলফি নিচ্ছে, ছবি তুলছে, খাবার দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। আছি, প্রথম থেকেও ছিলাম, এখনও আছি। প্রথমে কিছু করতে পারছিলাম না, এখন আজকে নেমে ভালো লাগছে, মনে হচ্ছে আগামী দিনেও আসি। তবে জানি না কতদূর কি আমি করতে পারবো, কিন্তু আমি আছি। আমরা জানি ডাক্তারদেরকে ভগবান বলা হয়, সেই জায়গায় ডাক্তাররা ওই যে বললাম আমি মন্দিরে লাগাতার 2 দিন ধর্নায় বসেছি, কি বলবো? ওই যে বললাম যে জন্মদিনের দিন মন্দিরে যেতে হয়, আর আমি আমার জ্যান্ত ভগবানদের কাছে এসেছি, ডাক্তারবাবুদের কাছেই এসেছি। এখানেই আমার পুজো যা দেওয়ার দেবো, যা অঞ্জলি দেওয়ার দেবো, এবং এদের সাথেই আমি থাকবো। এদের ডিমান্ড আমার ডিমান্ড এক, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে কিছু বলবেন? কিছু বলার নেই। আপনি এখানে লিখেছেন ডাক্তারবাবুদের সঙ্গে উৎসব পালন করতে এসেছেন। মাননীয় তো উৎসবে ফিরতে বলেছে, তো উৎসব দুর্গাপুজোতে তো আমার উৎসব ঠিকই, কিন্তু সেভাবে আর কি প্রত্যেকবারের মতো উৎসব মনে হচ্ছে না। তাই জন্য ভাবলাম যে উৎসবটা, জন্মদিনের উৎসবটা এখানেই পালন করে দিয়ে যায়। হ্যাঁ, আমি উৎসবে ফিরেছি আমার মতন করে। আপনি আন্দোলনে যোগ দিয়েছেন, এটাই আপনার কাছে উৎসব? হ্যাঁ, উৎসবের মতনই তো, কারণ আমাদের আলটিমেট যদি এর বিচারটা যদি পাই তাহলে আমি আমার সেরা গিফটটা পেয়ে যাব। আর আমার জন্মদিনে এবছর যতদিন জন্মদিন গেছে তার মধ্যে এটাই আমার কাছে সেরা জন্মদিন কাটালাম। এরকম জন্মদিন হয়নি, আর আমি এর আগে কোনোদিন এরকম প্রতিবাদ করিনি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন ডাক্তারবাবুরা জেদ করছে, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, জেদ কি করছেন ওনারা? ওনার উপরে আমি কি বলবো, আমি তো মানে জনসাধারণ হিসাবে কিছু বলার নেই, ঠিক আছে। তবে সবাই জানে উনি মিথ্যা কথা বলে, ঠিক আছে। তো ডাক্তারবাবুরা যখন বলেছিল যে লাইভ টেলিকাস্ট করে, যখন আমরা মানে আমাদের জনগণের মাধ্যমে যেটা বলতে চায়, তো সেটাতে উনি ভয় পেয়েছে আমার মনে হয়। সেই কারণে এই মিটিং ফিটিং কিছু করবে না, জানি না আদৌ কি সুরা হবে। তবে আমার মনে হচ্ছে এর একটা হ্যাস্তন্যস্ত করতে হবে, এর শেষ দেখতে হবে আমাদের সাধারণ মানুষ হিসাবে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, না চাকরি বাকরি আছে, না কাজবাজ আছে, না ভালো স্কুল কলেজ আছে, না হসপিটাল আছে। স্বাস্থ্যসাথী দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, কোনো হসপিটালে গেলে ছুঁড়ে ফেলে দেয়। আর তো রইল 1000 টাকা করে মাসোয়ারা পায়। আমি জানি না 1000 টাকা চাল কিনবো না তেল কিনবো। তবে আমার ওয়াইফ এবং আমরা কেউ সরকারি কোনো অনুদানে এখনও পর্যন্ত আমরা পা বাড়াইনি, জবে থেকে দিয়েছে আমরা নিইনি। হ্যাঁ, বিরোধিতাই, আমি সাধারণ নাগরিক হিসাবে বিরোধিতা। আমি ডাক্তারবাবুদের পাশে আছি, মানে যেহেতু ওনারা ডাক্তারবাবুরা নেমেছে বলে আজকে আমরা সাধারণ মানুষরা সাহস করে নামতে পারছি, না হলে আমরা এই সাহসটা হয়তো আগামী দেখাতে পারতাম না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।